সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে লিখনকে প্রাইভেটে পাঠাইছি। তো লিখন প্রাইভেটে চলে গেছে। তারপরে নিলয়ও লিখনের সাথে সাথে নেমে গেছে। তো ওরে আবার সাধু কাকা নিয়ে গেছে, নিচে নামছে, নামার পরে সাধু কাকা তুলে করে নিয়ে গেছে। তারপরে আবার কি করছি, ভাত বসাইছি রান্না। আজকে সকালবেলায় লিখন বাবা বলতেছে রুটি খাইতে ভালো লাগতেছে না, আজকে একটু ডাল ভাত রান্না করো। সেই জন্য আর কি সকালবেলায় ভাত বসাইছি, আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিছি, আর হইতেছে ডাল রান্না করবো। ভাত খাওয়ার পরে তারপর ডাল রান্না করবো। তো গ্যাসে তো বসাইছি। তো ভাবলাম যে ভাত হইতে থাক, এদিকে আমি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ভাবছি যে এদিকে বিছানাটা উঠিয়ে নিই। তারপরে আবার লিখনের বাবা গেছে গরু চকে দিতে গেছে। তো আবার গোয়াল ঘর পরিষ্কার করতে হইব। বিছানাটা উঠিয়ে নিয়ে যায়, তারপর গোয়াল ঘরটা পরিষ্কার করে হইব। বিছানা উঠে আইছি। আলু তো আগে সিদ্ধ দিছি ভাতে, বেগুনটা আবার একটু পরে দিতে হয়, এই কারণে যা কাঁচামরিচ আর বেগুন রেডি করে রাখলাম, একটু পরে দিয়ে দিব। এখন গোয়াল ঘরটা পরিষ্কার করে নিই। Hello. Biri packet dassi biri se bolse packet. আসে পাক শুরু করে দিছে। হ্যাঁ এই এদিকে ওরে ধরে না ধরতে হয় না। আসো হেঁটাইছি আমরা। চলো হ্যাঁ আসো। এই যে এদিকে যাবো। ওই যে মাটি কেটে আছে না, ওদিকে নাও। এই যে গেলাম আমি। কাকারা বিড়ি খেয়েব, তো বিড়ি এনে আনতে গেছিল, বিড়ি নিয়েছি। এখন একটু সুস্থ, এই কারণে হাঁটাহাঁটি করতেছে সকাল থেকে আজকে। খারাপ বাবা, খারাপ পাক পাকাইছে। পাক ধরো বিড়ি দিও, লিখনি লোক সিরিয়াল হয়েছে। ধরো আর দিকে না দিও, এবার দিও। হ্যাঁ দেখছি। এই যে বাবা, এই যে শোনো, এদিকে আসো। আসো। ধরে না ওটা ময়লা বাবা, ধরে না, ফেলে দাও। হ্যাঁ এগুলা ধরে না, ময়লা খালি হাত দিয়ে ইশারা করে দেখে, বুঝলি, হাত দিয়ে ইশারা করে দেখো। ওই যে উঠলো।
और हाथ जोड़ने हो हाथ तार पाओ दे दो मुझे 2000 बात दिए अब हो गए बात देख पानी के बात ना दिवर गए वैसे ना बात ना तोरा इन देखी जगह जा 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 बेचते থাকুন দেব না যাও 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 চক মুখে যাও পাগারে যাও 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 মিলে রে কি করবা আছো বাবা ভাত হয়ে গেছে তাই ভাতের মাছ গেলে খেয়ে আবার ডাল বসে খেলাম এই কারণে তো গ্যাসে রান্ধি যাতে একদিকে রান্না হয়ে যায় একদিকে কাজ হয়ে যায় মাছের ঝোলে রান্না দিলে তো ওই জায়গায় বয়ে থাকা লাগে অন্য কোনো কাজ করাই যায় না कल क्या बोले अति सामान हाँ हाँ सारा दिन काम कर दे हाँ सुंदर से दवा दूँ नहीं दूँ हाँ বিড়ি পাইছেন না কাকা বিড়ি দিছে মাটি এখন উঁচা না করলে হবো না একটু কমই করে দেখালে ওগুলো পাকিয়ে যাবো গা রাস্তা বলে যাবো তোর কারণ না রাস্তার চেয়ে উঁচা উঁচা হইলে কেমন হইব রাস্তা করবানি হ্যাঁ রাস্তাটা জানি কেমনি নিব জল উমকি যাবো গা তখন রাস্তা আছে ডাল হইব এই যে মাটি কাটা এত দূর কান্দা দেওয়া খালি বানছে
কি গোবরই বেহন যে হোক না মাটি না জল একবার না বই ওই যে গেল মাঠ পরে গেল আমি কি হ্যাঁ বাবা ওই যে গোবর গোবর ময়লা দিও না দুয়ারে বৃষ্টিতে মাটি যায় বালি বেড়ে গেছে গা দুয়ারে গোটা মাটি ভালি আনলে কাম হইতো দেখি না তার কান্দাবেন দেখো কতটুকু কি হয় এই যে ছেড়ে দিছি আর কি সুন্দর করে হাত বানছে যত্ন করে হাতে ময়লা পড়ছে না কাম করে তুমি সকালে কাম করে আইছ নিলয় এই যে জলের মধ্যে চেহারা দেখা পাচ্ছি ছবি দেখ পাচ্ছি জলের মধ্যে কি করে মাই মাকো মাকো এই যে মা কনে মাকো মা জল নিয়ে কপালে শুইবে আছে জল হলো প্রিয় জিনিস তাই না চান করবার গেলে 1 ঘন্টায় এখন না নিয়ে এলে শিখতে পারি ধরো না এটা ধরো লাগে না এটা ধরতে হয় না এই জায়গায় ধরো না এই যে ফুল দিছ কে ফুল দেয় না আমার যে নতুন গাছে পেঁপে পাকছে দুইটা নাই নে নাকি না একটাই যেটা পাকছে পেঁপেটা পেঁপে আর ধরছে পেঁপে গাছ একটাই আর নাই ওই যে কত মাছ বুড়ি করা পারে আমি তাই বুঝলাম না এদিকে হলই তো নাই যে পর্যন্ত আমার মান নেফানে আসে সব পর্যন্ত এদিকে যাইব না কাল তুই টুটু করবো খালি এখন শোলটা একটু ভালো হয়েছে ওখানে যে আড়া হেগে গেছে গা আবার এই 2 দিন খালি প্যান প্যান করছে কুলে থেকে নামে নাই আর এখন এই যে শুরু হইল তো দুয়া ঝাড়ু দিয়া আইসা বসছি আইসা কিছু থাল বাটি দিয়ে ধোয়া বাকি রয়েছে আমরা কলের পরে আর কি যাবো একবার ভিজে গেছি এই কারণে বুঝি এই জায়গায় থেকে ধুয়ে নিয়ে যাই এই আরো অনেকগুলা বলছি যে এই জায়গায় পাইপ চালু দিয়ে একবারে পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়ির কাজ কাম সব গোছানি শেষ মোটামুটি কাজকর্ম শেষ করে ফেলেছি একটু দক্ষিণে বাতাসে হাজিরাই বাতাসটা মানে খুব সুন্দর আর এই জায়গায় কাকারা খাওয়া দাওয়া করবেন আপনাকে কইছি যে খাওয়া দাওয়া করবেন ঘরে যে বইয়ে যায় এনে বসে প্রতিদিন খান কিরকম মাটির মধ্যে বসে খাওয়াটা ঠিক না বাতাস আছে আমার ঘরে ফ্যান আছে না তা সমস্যা নাই আপনারা মানুষ না তাহলে ঘরে একটু ময়লা ভরবো ময়লা মুছে দিব শেষ তার জন্য কি আপনারা এই জায়গায় বসে খাইবেন এটা খারাপ দেখা যায় আমার কাছে কাকা অন্যরকমই ঠিক আছে আমরা একটা মানুষের একটা কষ্ট দেখলে ওটা খারাপ লাগে এই জায়গায় বসে খাইতেছেন খারাপ আমার কাছে খারাপ লাগে
একটা লাগবে তো হলো তাহা তোমরা কেমন মানুষ হে আমরা এই তোমার বাপ চাষা গো এই ছোট কাটা থেকে আমরা দেখতাম তোমার দাদার কাটা থেকে ও ওই বাড়ির ওই ইয়ের বাড়ির দোকানে তোমার দুই দেখা হ্যাঁ 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 নয়াপাড়া হ্যাঁ এই সময় থেকে আমরা খুব তোমার দাদাও খুব ভালো আছে হ্যাঁ দাদাও ভালোই আছিল মোটামুটি খারাপ না দাদাও কোনো সময় ই করে নাই সবাই আদর করছে হ্যাঁ খুব ভালো আছে সকালে স্নান করে লাইছ হ্যাঁ তখন কি করবা ভর্তা বানাও তাড়াতাড়ি বানাও সেটা খিদে নাকছে সেটটা খিদে নাকছে দেখি কি ভর্তা আলু আর বেগুন এইটুকে অবুকু ওবো না এটা সেদিন কিনে আনছি ভালো হয়েছে আমার আর চলে মরিচ টুরিচ দিই এটা দিয়ে আর চলবো না ভাত খাওয়ার আগেই জল বেশি করে খাইতেছ সারা সকাল ঘুরছে না দিমু বাদ ওই যে আর জল দিও না তো কাজকর্ম শেষ করে এখন নীললে খাওয়াইতে এসে বসছি বাজে কটা গো 8টা বাজে না 8:30 বাজে 8:30 বাজে আমিও তো আবার খেয়ে যাবো গা ওরে খাওয়াই নই তো আমাদের তো পুকুরে মাটি কাটতেছে তো আমি এখন পর্যন্ত একদিনও মাটি কাটা যে দেখবো মাটি কাটা দেখাটা কিন্তু একটা শখের জিনিস দেখতে ভালোই লাগে যারা কাজ করে তাদের কাছে অনেক পরিশ্রম কিন্তু যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাদের কাছে ভালোই লাগে তো আমি যে মানে কি বলবো আইসা যে একটু দেখো ওই সময়টাই পাই না নীল এমনিতে অসুস্থ কয়েকদিন ধরেই ওরে ও একটু কান্নাকাটি করতেছে এই কারণে ওরে নিয়ে এই বাড়িতে যা কাজ আছে ওগুলা করতেই মানে একটু হিমশিম হয়ে গেছি এই বেলার কাজ ওই বেলায় করি ওই বেলার কাজ এই বেলায় করি এইরকম আর কি তো সেই জন্য যে একটু মাটি কাটা যে দেখবো ওইটা আইসা দেখার সময় পাই না তো এখন আবার কইছি এই জায়গায় বসে বসে নিলে ভাত খাওয়াই আর ওই মাটি কাটা দেখি ওই জায়গায় মাটি কাটতেছে আমাদের পুকুরটা তো পুকুর কাটা কেমন হইতেছে সবাই নীলের খিদে লাগছে তো এই কয়েকদিন মুখে ঘাও ছিল দেখে খাই নাই এখন আবার একটু মুখের ঘাওটা একটু কমছে আর এর আগেও তো বলছি যে আমাদের মাটি কাটার জন্য পুকুর কাটার জন্য আমার যে রিপন দাদা আছে সে আর কি করছে আমাদের সাহায্য করছে তো তার জন্য সবাই দোয়া করবেন প্রার্থনা করবেন সে যেন সবসময় ভালো থাকে আর সত্যি কথা বলতে সে সবসময় মানে আমাদের আর কি সাপোর্ট করে অনেক করে পরামর্শ দেয় অনেক ভালো ভালো পরামর্শ দেয় কথা বলে ফোন দেয় যখন সে তো ব্যস্ত মানুষ তো সবসময় তো ফোন দিতে পারে না কিন্তু যখন ফোন দেয় তখন আর কি অনেক সুন্দর সুন্দর কথা বলে খুবই ভালো লাগে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মানে পরামর্শ দেয় তখনও খুব ভালো লাগে যে না মানে সে এতটুকু সাহস দেয় যে আপনারা বিপদে পড়লে আমি আপনাদের পাশে আছি এইটুকু চিন্তা করবেন না এমনকি বলে যে লিখনের বাবারেও বলে যে দাদারে চিন্তা করতে না করবেন দাদা যেন চিন্তা না করে দাদার শরীর তো অসুস্থ সে চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়বো তাহলে কোনো সময় চিন্তা করতে বলবেন না সব সময় মন খুশি রেখে কাজ করতে বলবেন যদি কখনো কোনো বিপদে পড়ি অবশ্যই আমাকে জানাইতে বলবেন আমি তো পাশে আছি আমি যদি পাশে থাকি এমন বলছে এমন সাহস দিছে আর কি এতটুকু কে বলে সে বলছে যে আমি যতদিন পাশে আছি আপনাদের কোনো চিন্তা নেই এরকম আর কি সাহস দিচ্ছে তো সেই দাদাকে অনেক 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 ধন্যবাদ খুবই ভালো লাগে দাদার কথাগুলো শুনলে সাহায্য করুক আর না করুক এতটুকু যে বলে এতটুকু তো অনেক কিছু তাই না আর কি বলবো অনেকেই অনেক খারাপ কথাও বলে এই জন্য তো দাদাকে যদি বলি বা যারাই আমাদের গিফট পাঠায় তাদেরকে বলে যে মানুষ খারাপ তো বলবেই খারাপ বললেই কি সবাই খারাপ হয়ে যায় সেটা তো না আর আমরা তো এটা গিফট করতেছি গিফটের জিনিস মানে উপহারের জিনিস কখনোই খারাপ হয় না এই আর কি তো দেখি নিলয়টা খাওয়াইতে থাকি আর পুকুর কাটাও দেখি অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না এই যে নিলয়
হা হা পুকুর কাটতেছে, তুমি দেখতেছো তুমি? আকাশটা কেমন জানি একটু অন্ধকার করে ফেলাইলো। মেঘলা মেঘলা হয়ে গেল। বৃষ্টি নামবো কিনে, বৃষ্টিটা নামিস না, দয়া কর আমার একটু দয়া করো, পুকুরটা কাটপানছি। আর হইতেছে পুকুর তো এখন কাটতেছি, বর্ষা তো এসে পড়বো মনে হয়, তো আর অল্প কিছুদিন আছে, 1 মাস কি 1.5 মাসের মতো সময় লাগবো না মনে হয়, এতদিন 1-1.5 মাসের মধ্যেই আমাদের এখানে বিল বইরে পড়ছে বড় জল গড়ানি দিয়ে আমাদের লাইছে। এখানে বর্ষার সময় বাড়ির সামনে জল হয়, সবাই জানেন। তো এই বছরও মানে কেমন হইব জল সেটা জানি না। এর আগে অনেক আগে আমরা যখন ভিডিও করতাম না তখন না একদম জল অনেক ভরে যেত। এই যে আম গাছটা, এই আম গাছ পর্যন্ত জল আসতো, এই আম গাছের গুড়া ডুবে যেত, এই পর্যন্ত জল আসতো, আমি আগে প্রথম দেখছি। আর এখন তো ওই পুকুরি ডুবে না, মানে জল কমে আসছে, এখন জল সেরকম ভাবে হয় না, খুব কম হয় আর কি। তো এই বছর কেমন হইব জানি না। তো অনেকেই ভাবতেছেন যে এখন পুকুর কাটতেছি মনে হয় এখন মাছ ছাড়মো, তো না, আমরা এখন মাছ ছাড়মো না, মানে পুকুর কাইটা রাখতেছি, বর্ষার আগে পুকুরটা কাইটা রাখতেছি। বর্ষার মধ্যে যে জল আসবো ওই জলের সাথে তো নতুন মাছ আসে কিছু, ওই মাছটা যাতে আমাদের পুকুরে ঢুকে থাকে এরকম একটা ব্যবস্থা করে রাখতেছি। পরবর্তীতে যখন বর্ষা শেষ হয়ে যাবো, বর্ষা তো থাকেই 2 মাস 3 মাস থাকে না, 2 মাসেই শেষ হয়ে যায়। তো পরে আর কি 2 মাস পরে ওই নতুন করে আবার মাছের ওই জলেই আর কি ওই মাছটাও থাকবো। কি হয়েছে গ্লাসে তো ফালাই দিছ। তো নিলয়রে খাওয়াই, বসে পুকুর কাটা দেখি, তারপর আবার লিখনের বাবা খাওয়া দাওয়া করে যাইবো, কাজে যাবো। তো ভিডিও কেমন লাগলো আজকে অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।